দশকের পর দশক একটি নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত জাতি নিজ ভূমে পরবাসী। বিশ্বের মোড়লরা কতবার ক্যাম্প ডেভিড, অসলো, জাতিসংঘে রাষ্ট্রের স্বীকৃতির সম্ভাবনা, শান্তির ললিত বাণী শোনালো, কিন্তু এখনও ফিলিস্তিনিরা বিশ্বে এতিম। ইসরায়েলের বাহিনী অধিকৃত ফিলিস্তিনে নিরস্ত্র মানুষের ওপর যে নির্বিচার নিধনযজ্ঞ চালাচ্ছে তা মানবাধিকারের মাপকাঠিতে কতটুকু ধরা পড়ে। মানবাধিকারের প্রথম কথা হচ্ছে বেঁচে থাকার অধিকার। অধিকৃত ফিলিস্তিনে বেঁচে থাকার অধিকার কতটুকু? মার খেতে খেতে একটু রুখে দাঁড়ালে তা হয় সন্ত্রাসবাদ ও হঠকারিতা, আর ইসরায়েল সাধারণ মানুষের ঘরবাড়িতে বোমা ফেললে তা হয় আত্মরক্ষার অধিকার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পশ্চিমা বিশ্বের মোড়লরা এই নীতি নিয়েই 7 দশক পার করল। ফিলিস্তিনে চলমান সংঘাতের মধ্যে চলতি মাসের 13 তারিখ হঠাৎ ইরানে হামলা চালায় ইসরায়েল। হামলার আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছিল ইরানের। আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ পায়। এদিকে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত নতুন প্রতিবেদনে জাতিসংঘ বলেছে, 2024 সালে সংঘাতপূর্ণ অঞ্চলে শিশুদের ওপর সহিংসতা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে, আর শিশুদের অধিকার লঙ্ঘনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে। ইসরায়েলি বাহিনী এসব ঘটনার জন্য দায়ী। এবারে প্রতিবেদনে জাতিসংঘ দ্বিতীয় বছরের মতো ইসরায়েলকে কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বিশ্ব সংস্থার এই তালিকায় এমন দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে যারা সশস্ত্র সংঘর্ষে শিশুদের ওপর গুরুতর নির্যাতন চালিয়েছে। এমন এক সময় ইসরায়েলকে কালো তালিকাভুক্তির ঘোষণা এসেছে যখন গাজায় প্রায় 20 মাস ধরে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়, 2023 সালের তুলনায় গত বছর বিশ্বব্যাপী শিশুদের উপর গুরুতর সহিংসতা 25% বেড়েছে। এর মধ্যে রয়েছে হত্যা ও অঙ্গহানি, যৌন সহিংসতা, স্কুল ও হাসপাতালের উপর হামলার ঘটনা। এসব ঘটনার মধ্যে শুধু অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ও ইসরায়েলে 2959 শিশুর উপর 8554টি গুরুতর সহিংসতার ঘটনা ঘটেছে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।